নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 305 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, পেজ নাম্বার 305। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কাপার রচিত দ্য স্নেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, তোমরা প্রত্যেকে কোশ্চেন ব্যাংকে 305 পেজ বের করো এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। Choose the correct alternatives to complete the following sentences in the given boxes. 1 into 4 equal to 4. বন্ধুরা, 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, with the lightest touch the snail shrinks into his house with displeasure. হালকা স্পর্শ করা মাত্রই শামুক অসন্তোষ সহকারী তার বাড়িতে ঢুকে পড়ে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য স্নেল লিভস হিজ লাইফ লাইক এ হারমিট। শামুক একটি সন্ন্যাসীর মতো তার জীবন অতিবাহিত করে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য অনলি চ্যাটেল দ্য স্নেল হ্যাজ ইজ হিমসেলফ। শামুকের কেবলমাত্র সম্পত্তি বলতে সে নিজে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, টু বি হিজ ওন হোল ট্রেজার দ্য স্নেল ইজ স্যাটিসফাইড। তার যে পুরো সম্পত্তি আছে সে হচ্ছে, এবং সে তার পুরো সম্পত্তি নিয়ে মানে সে নিজেকে নিয়ে সন্তুষ্ট। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস 2 into 3 equal to 6। 3টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। আর তোমাদের বলে রাখি, তোমরা পোয়েম যেটাই করো না কেন তার সাবস্টেন্স ভালো করে করবে, প্যারাফেজ ভালো করে করবে, লাইন ওয়াইজ এক্সপ্লানেশন ভালো করে করবে। কেননা পোয়েম থেকে কোশ্চেনের আনসার লেখা ভীষণ কঠিন। তোমরা যদি সাবস্টেন্স, প্যারাফেজ, এক্সপ্লানেশন করে রাখো, মুখস্থ করে রাখো কোশ্চেন, তবেই কিন্তু তোমরা লিখে আসতে পারবে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো একটু মাথায় রাখবে, রেখে তোমরা কোশ্চেনগুলো রেডি করবে। তো এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। কি শামুককে সন্তুষ্ট করে? আনসার দেখে নাও। অ্যাজ দ্য স্নেল হ্যাজ নো পার্সোনাল বিলঙ্কিংস। যেহেতু শামুকের নেই কোনো ব্যক্তিগত ধন সম্পদ। ইট ইজ ওয়েল স্যাটিসফাইড টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। এটি স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনে সন্তুষ্ট। ইটস অনলি ট্রেজার ইজ দ্য প্লেজার অফ বিং অ্যালন। একা থাকার আনন্দই তার একমাত্র ধন সম্পদ। নাম্বার 2, হুইথ হুম ডাজ দ্য স্নেল ডোয়েল। শামুক কার সাথে বাস করে? দ্য স্নেল প্রেফার্স টু ডোয়েল অল অ্যালন ইন দ্য মিডস্ট অফ সলিটিউড। শামুক নির্জনতার মাঝে একা থাকতে পছন্দ করে। নাম্বার 3, হোয়াট ডাজ দ্য স্নেল ডু ইফ হিজ হর্নস আর স্লাইটলি টাচড। শামুক তার শিঙে মানে হচ্ছে ওই সুরগুলোতে সামান্য স্পর্শ করলে কী করে? দ্য স্নেল নোজ ভেরি ওয়েল হাউ ইট ক্যান প্রোটেক্ট ইটসেলফ। শামুক জানে সে কীভাবে নিজেকে রক্ষা করতে পারে। হোয়েন এনিবডি টাচেস, যদি কেউ তাকে সামান্য স্পর্শ করে, ইট উইথড্রজ ইনটু ইটস হাউস উইথ মাচ ডিসপ্লেজার। সে প্রচণ্ড অসন্তোষ সহকারে তার ওই ছোট্ট ঘরের মধ্যে ঢুকে যায়। ওকে, এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পর একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়ছি, তোমরা দেখে নাও, তোমরা শুনে নাও, তোমরাও পড়তে শুরু করো।
COVID-19 is a bone-shaking terror in today's world. কোভিড-19 বর্তমান বিশ্বের এক হাড় কাঁপানো আতঙ্ক। ইট ইজ এ নোভেল স্ট্রেন অফ করোনা ভাইরাস। এটি করোনা ভাইরাসের একটি অভিনব স্ট্রেন। হাই ফিভার অ্যালং উইথ এক্সট্রিম বডি এক ইজ দ্য মেন সিমটম অফ কোভিড-19 ডিজিজ। প্রচণ্ড শরীরে হাত পায়ে যন্ত্রণা, ব্যথা, তার সঙ্গে প্রচণ্ড জ্বর কোভিড-19 রোগের প্রধান লক্ষণ। It shows so many other symptoms also like losing of smell, losing of tongue taste, breathing trouble, cough and cold etc. এছাড়াও অনেক লক্ষণ আছে, তার মধ্যে হচ্ছে একটি হলো গন্ধ হারানো, স্বাদ হারানো, শ্বাস প্রশ্বাসের সমস্যা, সর্দি কাশি প্রভৃতি। In 2019 this dreadful viral fever appeared in China. 2019 সালে এটা প্রথম ছড়িয়ে পড়ে চায়নাতে। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ইট ব্রোক অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর টেরিবল প্যান্ডেমিক সিচুয়েশান ওয়াজ ক্রিয়েটেড, বিশ্বব্যাপী একটি মহামারীর আতঙ্ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মিলিয়নস অফ পিপল ইনক্লুডিং চিলড্রেন বিকেম দ্য হেল্পলেস ভিকটিমস অফ কোভিড ভাইরাস। শিশুসহ লক্ষ লক্ষ মানুষ কোভিড ভাইরাসের শিকার হয়েছে। থাউজেন্ডস অফ পিপল ডাইড অফ কোভিড-19, হাজার হাজার মানুষ কোভিড-19 মারা গেছে। নর্মাল লাইফ ফ্লো ওয়াজ স্টপড, সাধারণ জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়েছে। লকডাউন ওয়াজ কল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে লকডাউন ডাকা হয়েছে। এডুকেশন সিস্টেম ওয়াজ অলসো ব্লকড, এমনকি শিক্ষা ব্যবস্থায় অবরুদ্ধ হয়ে গেছে। হাউএভার, যাই হোক, ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে অনলাইন ক্লাস সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউস, অনলাইনে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে। আ গ্রেট ইকোনমিক লস কেম ডাউন আপন দ্য কান্ট্রি, দেশে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হাউ ডিড কোভিড-19 অ্যাফেক্ট দ্য ওয়ার্ল্ড? কোভিড-19 কীভাবে বিশ্বকে প্রভাবিত করেছে? আনসার দেখলাম। ইন 2019 দিস ড্রেডফুল ভাইরাল ফিভার অ্যাপিয়ার ইন চায়না। 2019 সালে চায়নাতে প্রথমে এই ভাইরাল ফিভারটা ছড়িয়ে পড়ে। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ইট ব্রোক অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর টেরিবল প্যান্ডেমিক সিচুয়েশান ওয়াজ ক্রিয়েটেড, বিশ্বব্যাপী একটি মহামারী আতঙ্ক সৃষ্টি হয়। মিলিয়নস অফ পিপল ইনক্লুডিং চিলড্রেন বিকেম দ্য হেল্পলেস ভিকটিমস অফ কোভিড ভাইরাস। শিশুসহ লক্ষ লক্ষ মানুষ কোভিড ভাইরাসের শিকার হয়ে পড়ে। থাউজেন্ডস অফ পিপল ডাইড অফ কোভিড-19, হাজার হাজার মানুষ কোভিড-19 মারা যায়। নর্মাল লাইফ ফ্লো ওয়াজ স্টপড, সাধারণ জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়ে। লকডাউন ওয়াজ কল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে লকডাউন ডাকা হয়। এডুকেশন সিস্টেম ওয়াজ অলসো ব্লকড, শিক্ষা ব্যবস্থা অবরুদ্ধ হয়ে যায়। হাউএভার, ইন সাম কেসেস, যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে অনলাইন ক্লাস সিস্টেম, অনলাইন পঠন ব্যবস্থা ওয়াজ ইন্ট্রোডিউস, শুরু হয়। আ গ্রেট ইকোনমিক লস কেম ডাউন আপন দ্য কান্ট্রি, বিশ্বে সর্বত্রই একটা অর্থনৈতিক ক্ষতি দেখা যায়। নেক্সট, নাম্বার 2, হোয়াট আর দ্য সিমটমস অফ কোভিড-19 ডিজিজ? কোভিড-19 রোগের লক্ষণগুলি কী কী? হাই ফিভার অ্যালং উইথ এক্সট্রিম বডি এক ইজ দ্য মেন সিমটম অফ কোভিড-19 ডিজিজ। জ্বরের সাথে গা হাত পায়ের যন্ত্রণা, এটা প্রধান লক্ষণ। ইট শোজ সো মেনি আদার সিমটমস অলসো, এছাড়া কিছু কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়, লাইক যেমন লুজিং অফ স্মেল, গন্ধ হারানো, লুজিং অফ টাং টেস্ট, জিভে স্বাদ হারানো, ব্রেদিং ট্রাভেল, শ্বাস প্রশ্বাসের সমস্যা, কাফ, সর্দি অ্যান্ড কোল্ড, কাফ, সর্দি, কাশি প্রভৃতি দেখা যায়। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 into 2 = 2। এখানে দুটো কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, দ্য নোবেল ভাইরাস ইজ কনসিডার্ড টু বি এ বোন শেকিং টেরর ইন টুডেজ ওয়ার্ল্ড। নোবেল ভাইরাসকে আজকের বিশ্বে একটি হাড় কাঁপানো সন্ত্রাস বলে মনে করা হয়। নাম্বার 2, দ্য ডিজিজ কজড আ টেরিবল প্যান্ডেমিক সিচুয়েশান। রোগটি একটি ভয়ানক মহামারী পরিস্থিতির সৃষ্টি করেছিল। এরপরে আছে সি এর দাগ। রাইট ডাউন টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট টু ইচ ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা,
ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে দুটো আছে, 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ভাইরাল ফিভার স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট চায়না। ভাইরাল জ্বর চীন ছাড়া সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। ইন 2019 দিস ডেডফুল ভাইরাল ফিভার অ্যাপিয়ার্ড ইন চাইনা, গ্র্যাজুয়ালি ইট ব্রোক অল ওভার দ্য ওয়ার্ল্ড। নাম্বার 2, এভরিওয়ান ইনক্লুডিং চিলড্রেন ওয়ার দ্য ভিকটিমস অফ দ্য ডেডলি ডিজিজ। শিশুসহ সবাই মারাত্মক রোগের শিকার হয়েছিল, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। মিলিয়নস অফ পিপল ইনক্লুডিং চিলড্রেন বিকেম দ্য হেল্পলেস ভিকটিমস অফ কোভিড ভাইরাস। ওকে বন্ধুরা, এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 1 × 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। পড়ছি, দেখে নাও। লাস্ট সামার, গত গ্রীষ্মে, ইট ওয়াজ ডিসাইডেড, এটা স্থির করা হয়েছিল। দেখো লাস্ট মানে কি, গত গ্রীষ্মে, গত গ্রীষ্ম মানে পাস্ট টেন্স, তার মানে এখানে পাস্ট ফর্ম বসবে। এবার দেখো গত গ্রীষ্মে স্থির করা হয়েছিল, কারোর দ্বারা হয়েছিল, তাই এখানে পাস্ট ফর্মের প্যাসিভ ভয়েস বসবে। তাহলে এখানে ইজ ডিসাইডেড হচ্ছে না, ডিসাইডেড হচ্ছে না, হচ্ছে কোনটা, ওয়াজ ডিসাইডেড। এটা স্থির করা হয়েছিল দ্যাট যে ইন দিস সামার, মানে এই গ্রীষ্মে, বর্তমান গ্রীষ্মে, নো পিকনিক উড টেক প্লেস, অনুষ্ঠিত হবে না। নো পিকনিক উড টেক প্লেস, অনুষ্ঠিত হবে না। এখানে টেক্স প্লেস হবে না, উইল টেক প্লেস হবে, আর উড টেক প্লেস হবে। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে? আগে স্থির করা হয়েছিল যে এই গ্রীষ্মে হবে, তার মানে আগেই স্থির করা হয়েছিল, তো আগে থেকে স্থির করা হয়েছিল 1 বছর পরে, মানে সদূর ভবিষ্যৎ। তো সদূর ভবিষ্যৎ বোঝাতে আমি এখানে উড টেক প্লেসটা বসিয়েছি। এবার যদি ভুল বসিয়ে থাকি অবশ্যই বলবে। এখানে উইল আছে, উইলটাও বসতে পারে, আর উড টেক প্লেস। উইল মানে সাধারণ একটা ভবিষ্যৎ, উড টেক প্লেস মানে যেটা এখনও সময়ের অন্তরালে লুকিয়ে আছে, মানে সদূর ভবিষ্যৎ, তখন উড টেক প্লেস ব্যবহৃত হয়। বাট কিন্তু দ্য চিলড্রেন, শিশুরা, হ্যাভ বিন ন্যাগিং ফর দ্য লাস্ট 3 মান্থস, গত 3 মাস ধরে এতটাই তারা আমাদের মানে শিক্ষকদের পিছু লেগেছে যে স্যার পিকনিক করুন, পিকনিক করুন, পিকনিক করুন, দ্যাট যে দে আর ভেরি মাচ উইলিং টু এনজয় পিকনিক, তারা এই পিকনিক করতে ভীষণ আগ্রহী বা ইচ্ছুক। দেখো এখানে বলা আছে ফর লাস্ট 3 মান্থস, বিগত 3 মাস ধরে। ধরে বোঝালে কোনায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাই তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই বসাতে হবে, হ্যাভ বিন ন্যাগিং। বুঝতে পারলে? যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে কিন্তু, হ্যাঁ। এরপরে চলে আসছি আমরা 4 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস, 1 × 3 = 3। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। পড়ছি, দেখে নাও। অ্যাট দিস পয়েন্ট, ঠিক এই মুহূর্তে, স্বামীজি কেম টু দ্য টাউন, স্বামীজি শহরে এসেছে। ঠিক এই মুহূর্তে স্বামীজি শহরে এসেছে। অ্যান্ড শোড হিজ ইয়োগিক আর্ট, এবং তার বিভিন্ন রকম যোগ শিল্প দেখাচ্ছেন। হি এট ইন গ্লাস টাম্বলার্স, তিনি গ্লাস টাম্বলারে খাচ্ছেন। লেড অন স্পাইক বোর্ডস, আবার পেরেক গাঁথা বোর্ডের ওপর তিনি শুচ্ছেন। তাহলে অ্যাট দিস টাউন মানে অ্যাট দিস পয়েন্ট মানে কি এই মুহূর্তে। দা টাউন এসেছেন, অন মানে ওপরে শুচ্ছেন, স্পর্শ করে আছে তাই অন বসলো। এই তো বোর্ডের ওপর পেরেকগুলো গাঁথা আছে, আর পেরেকের জাস্ট ওপরে শুচ্ছে, তার মানে স্পর্শ করে শুয়েছে, তো তাহলে অন বসবে। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড, 1 × 4 = 4। 4টে গ্রামার আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ওকে, ফার্স্ট নাম্বার 1, ডিড ইউ সেন্ড মি দ্য লেটার, ভয়েস চেঞ্জ করতে দিয়েছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, মানে হলো আপনি কি আমাকে চিঠি পাঠিয়েছেন। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, কী করে বুঝলাম, ডিড আছে। অবজেক্ট কোনটা, দ্য লেটার। তাহলে অবজেক্ট হচ্ছে দ্য লেটার, দ্য লেটারের পরে এখানে অক্সিলারি ভার্ব কী বসবে, একটা চিঠি, তাই ওয়াজ বসবে। শুধুমাত্র জাস্ট ওই ওয়াজটাকে সামনে আগাতে হবে, তাহলে লিখতে হবে। না, এখানে মেন অবজেক্ট, দেখো মেন, আমি ভুল বলছি, আমি এখানে সম্পূর্ণ একটা ভুল বলেছি। এখানে মেন অবজেক্ট কিন্তু মি,
তাহলে মিটা যদি সাবজেক্ট হয় আই হবে, আয়ের পর সবসময় ওয়াজ বসে, তাই শুধুমাত্র সামনে আসবে ওয়াজ আই। V3 কোনটা? সেন্ট দ্য লেটার বাই ইউ, ওয়াজ আই সেন্ট দ্য লেটার বাই ইউ, শেষে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই বসবে। ওকে। নাম্বার 2, হি ইজ সিনিয়র দ্যান মি, কারেক্ট দ্য এরর, এখানে একটা ভুল আছে সেটা ঠিক করতে বলেছে। সে আমার চেয়ে সিনিয়র, শুধুমাত্র ভুলটা আছে হি ইজ সিনিয়র দ্যান নয়, হি ইজ সিনিয়র টু মি, প্রিপোজিশনে ভুল আছে, সিনিয়র টু মি, সে আমার থেকে বড়। 3 দাগ, আই ডিসাইডেড নট টু কল ইউ, আমি আপনাকে কল না করার সিদ্ধান্ত নিয়েছি। তো এটা টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্সে আছে, তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করলে হবে আই ডিসাইডেড, আমি স্থির করেছিলাম, দ্যাট যে আই ডিড নট কল ইউ, আমি কল করছি না, করবো না আপনাকে। আই ডিসাইডেড দ্যাট আই ডিড নট কল ইউ, আমি আপনাকে কল, এটা ডিড নটটা কেমন একটা লাগছে না, এর ডিড নটটা চেঞ্জ হবে। আই ডিসাইডেড, আমি স্থির করেছিলাম যে আই উড নট কল ইউ, এটা উড আমি বসাচ্ছি, যদি ভুল হয় অবশ্যই বলবে আই উড নট কল ইউ। ওকেই অবশ্যই বলবে। এখন আমার শেখা অনেক বাকি আছে, দেখতে পাচ্ছ তোমরা, এখনও শেখা কমপ্লিট হয়নি, এখন অনেক শিখতে চাই, অনেক শিখতে চাই। এটা ডিড বসবে না, মানে হচ্ছে উড বসবে। 4 দাগ, ট্রুথ বিকামস নোন ইন দ্য লং রান, দীর্ঘ প্রচেষ্টার পরে সত্যটা সামনে আসছে। এখানে বিকামস নোনটার ফ্রেজাল ভাব করতে দিয়েছে, নিচে অপশান দিয়ে আছে অবশ্য, কাম আউট, গো থ্রু, গেট ইন, তাহলে এখানে বুঝতেই পারা যাচ্ছে কী বসবে, কাম আউট হবে, কারণ এখানে বিকামস আছে, বিকামের সঙ্গে এস যোগ করলে কামস আউট হবে। ট্রুথ কামস আউট ইন দ্য লং রান, সত্য দীর্ঘমেয়াদে পরিচিত হয়। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর যদি শিখতে পারো লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।